850 জন ছাত্র মারা গেছে, 11,000 নিখোঁজ এবং 33,000 আহত। তাহলে এতগুলা মানুষ, এতগুলো প্রাণ ঝরে গেল এই সামান্য ক্ষমতার লোভে। সুশান্ত দা যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা। আপনি আওয়ামী লীগের কথা বলেন, শেখ মুজিবের কথা বলেন, যে দলের প্রধানরা দেশের মুক্তিযোদ্ধাদেরকে স্বীকার করে না, যে দলের প্রধান আয়নাঘর সৃষ্টি করে, যে দলের প্রধান দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য অগণিত ছাত্রকে হত্যা করে, মানুষকে হত্যা করে, গুম করে, সে আবার কি দেশের বাংলাদেশের আমরাই আমাদেরটা বুঝবো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সালাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এনাম ভাই আমাকে সংযোগ করার জন্য। আসলে আমি আমেরিকাতে বলতেছি। তো গত সোমবার 12 তারিখে একটা হিন্দু লিডারদের সাথে একটা ইউএস জর্জিয়া কংগ্রেসের সাথে একটা জুম মিটিং হয়েছিল। ওরা মিটিং ডাকছিল, ডাকার পরে ওরা এই আমি রিপ্রেজেন্টেটিভ যারা আছে ওর নামটা ভুলে গেছি আমি, কংগ্রেসম্যান। তো হিন্দু সম্প্রদায়েরা কিছু অভিযোগ তুলছে যে বাংলাদেশের মধ্যে কিছু ছবি দেখাইছে যারা জুম মিটিং হয়েছিল গত সোমবারে 6টার সময়। তো ওরা আসলে অনেকগুলাই প্রপাগান্ডা ছড়াইছে। প্রপাগান্ডা ছড়ানোর মাধ্যমে ওরা কিছু অভিযোগ করছে আমাদের ছাত্রের বিরুদ্ধে, যে ছাত্ররা একটা স্লোগান তুলছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ওই কথাটা না বলিয়ে ওরা বলতেছে, ওই হিন্দু সম্প্রদায়ের লিডাররা বলতেছে যে ওই ছাত্ররা সবাই ক্লেম করতেছে দে আর রাজাকার, রাজাকার, কিন্তু ওরা কিন্তু পুরা সেন্টেন্সটা বলে নাই যে ওরা কে বলছে রাজাকার, ওদেরকে এটা কিন্তু বলে নাই। ওরা কিন্তু ওইটাই বলতেছে যে দে আর ক্লেম দেয়ার সেলফ দে আর রাজাকার। আচ্ছা, তারপরে যখন ওরা আমাদেরকে সিলেটের একটা উদ্ধৃত দিয়ে বলতেছেন যে এখানে মন্দিরে আক্রমণ হয়েছে। এখন জানি না ভাই, মামুন ভাই আপনি জানেন যে সিলেটের মধ্যে কোন জায়গায় মন্দিরে আক্রমণ হয়েছে? আমি অনেকের সাথে যোগাযোগ করার পরে জানি এটা কোনো মন্দিরে আক্রমণ হয় নাই। আক্রমণ হয়েছে কোথাও মন্দির আক্রমণ হয়নি। আমরা সিলেটের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, হিন্দু মহাজোট সিলেট মহানগরের যিনি একজন নেতা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গত টকশোতে, তিনি নিশ্চিত করেছেন সিলেটে কোথাও আক্রমণ হয়। জি, ওরা বলতেছে কিন্তু সিলেটে মন্দিরে আক্রমণ হয়েছে। ওরা জুম মিটিং এ বলতেছে যে কংগ্রেসম্যানের সাথে। তারপর এই জিনিসগুলা মানে ওরা যেগুলা প্রপাগান্ডা ছড়াইছে, আমাদের প্রয়োজন এই প্রপাগান্ডা থেকে ওদেরকে মানে কিভাবে বাইর করে আনা যায় প্রপাগান্ডা থেকে। আর মামুন ভাই আপনি তো অ্যাডভোকেট, আমার সাথে আপনার একটা আকুল আবেদন। দেখেন, আমরা সেদিন আমি বলছি আমরা সবাই কিন্তু আওয়ামী লীগকে দোষারোপ করতেছি, কিন্তু আওয়ামী লীগের যে লেসপেন্সাররা জাতীয় পার্টি, ওদেরকে কিভাবে প্রতিহত করা যায় আইনের মাধ্যমে। যে কাদের সেই বলছিল একদিন ইন্ডিয়া থেকে আসার পরে আমি কোনো বলতে পারবো না। প্লিজ ওদের বিপক্ষে আপনারা কবে দাঁড়াবেন, ওদেরকে কিভাবে প্রতিহত করা যায় ওটা ব্যবস্থা নেন প্লিজ। আপনারা বলছিলেন যে কতজন ছাত্র মারা গেছে, এখন পর্যন্ত আমি যে তথ্যটা পেয়েছি 850 জন ছাত্র মারা গেছে, 11,000 নিখোঁজ এবং 33,000 আহত। তাহলে এতগুলা মানুষ, এতগুলো প্রাণ ঝরে গেল এই সামান্য ক্ষমতার লোভে। জি, আপনাকে সহ আমাদের যারা অতিথি আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের একজন হিন্দু ভাই আছেন, আসলে আমি ওনার নামটা পড়তে পারছি না, আমি দুঃখিত, দেখা যাচ্ছে সুকান্ত ঘোষ। আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। আসলে প্রথমত একটা কমেন্ট করবো, সেটা হলো যে আমরা সৌদি আরবে আছি, আমি আপনি তো থাকেন বাংলাদেশে, হয়তো বাংলাদেশ থেকে ভারত আপনার খবর জানেন। আচ্ছা, কলকাতা থেকে, যাই হোক, ধন্যবাদ ধন্যবাদ, দুঃখিত আমি। কলকাতা এবং বাংলাদেশের খবর আপনারা বেশি জানেন, আর আমরা এখানে বসে বসে সারা বিশ্বের সব জায়গার খবর বেশি জানি আপনাদের চেয়ে। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, বেশি জানি। আমি কমেন্টটা এরকম করবো যে আপনারা যারা হিন্দুরা আমাদের বাংলাদেশে আছে, তারা স্বর্গে আছে, প্রথম নাম্বার 1। দেখেন, ইট দিলে কাউকে যদি আপনি ইট মারেন তাহলে পাথর খেতে হয়। কেমন জানেন? আপনি কি মনে করেন, আপনি কি এটা মনে করেন, বিশ্বাস করেন যারা আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা কি সত্যিকারে বাংলাদেশকে বিশ্বাস করে যে তারা আসলে বাংলাদেশি, নাকি তারা এটা নিজেকে ভাবে যে আমরা আসলে সংখ্যালঘু? এটা প্রথম তাদেরকে প্রশ্ন করেন। যদি তারা এটা ভাবতো তাহলে কি করতেন জানেন? কিছুদিন আগে ফরিদপুর রাজবাড়িতে 2টা ছেলেকে হিন্দু মনে করে মুসলমান ছেলেকে পিটাইছে। এই বর্তমানে মুসলমানের 90% মুসলমানের দেশে আপনাদের কোন লিডার কোন বক্তব্য ছিল? বলতে পারবেন? পারবেন না। আমরা প্রতিবাদ করেছি। কোন হিন্দু সম্প্রদায়ের আঘাত আসলে কে জানেন কে আঘাত প্রতিবাদ করে? আমরা, দাড়ি টুপি যারা, তারা প্রতিবাদ করে। আপনার ওই যে আপনার কলকাতার বাংলা চ্যানেল যদি শুনি মনে হচ্ছে যে আপনাদের উস্কায় দিচ্ছে, ওদের চ্যানেল শুনলে মনে হচ্ছে উস্কায় দিচ্ছে।
বুঝছেন, উস্কা দিচ্ছে। আপনার রাত জেগে পাহারা দেখে জানেন, জামাত বিএনপিরা দাঁড়িয়েলা টুপিওয়ালারা রাত জেগে মন্দির পাহারা দেয়, আর আপনারা ওই চ্যানেলের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আপনারা এসে এখন এমন ভাবে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করতেছেন, এটা আপনাদের কাছ থেকে আমরা কামনা করি না। আমি চাচ্ছি আপনি ব্যক্তিগতভাবে খবর নেবেন। বাংলাদেশে আমরা যারা আছি, বসবাস করি, আমাদের গ্রামে আশেপাশে হিন্দু লোক অনেক আছে, আমরা এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে আছি। আমার মনে হচ্ছে এটা শুধু একমাত্র এক ব্যক্তির কারণে, এক ব্যক্তি বাংলাদেশি শেখ হাসিনা, আরেক ব্যক্তি বাংলাদেশে ইন্ডিয়ার মোদি, দুই ব্যক্তিত্বের কারণে, দুই ব্যক্তির আক্রোশের কারণে আজকে আপনারা শিকার হচ্ছেন, হিন্দুরা শিকার হচ্ছে। আপনি 15 বছরে লাভ নিতে পারছেন, আপনি 15 বছর লস নেবেন না? 15 বছর আওয়ামী লীগ করছেন, আওয়ামী লীগ করে লাভ নিছেন, 15 বছর মানুষকে, মুসলমানদেরকে মারছেন, কত হিন্দু নামাজ কিনে করছে, নামাজ কিনে করছে, বলে নাই যে ক্রান্তির ঘোষ না কি জানি নাম, ওই নওগাঁতে না কোথায় কিছুদিন আগে মিছিলের মধ্যে হিন্দু গালি দিচ্ছেন, মৃণালকান্তি দাস। আপনি রাজনীতি করছেন, আওয়ামী লীগ চামচামি করছেন, এখন আওয়ামী লীগ বিপদে পড়ছে, এখন আপনার কিছু মার খাবেন না? ওইটা আপনাকে যদি পার্সোনাল ম্যাটারটা যদি আপনার রাজনৈতিক ভাবে আইনা এই সংখ্যা লোকদের উপর আক্রমণ হচ্ছে, এটা বিশ্বাস করেন, এটা আপনার কাছ থেকে আশা করবো না। আমি চাই আপনারা হিন্দুরা যারা আছেন সঠিক তথ্য নিয়ে আপনারা বাংলাদেশের সবাইকে নিয়ে যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা। আপনি আওয়ামী লীগের কথা বলেন, শেখ মুজিবের কথা বলেন, যে দলের প্রধানরা দেশের মুক্তিযোদ্ধাদেরকে স্বীকার করে না, যে দলের প্রধান আয়নাঘর সৃষ্টি করে, যে দলের প্রধান দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য অগণিত ছাত্রকে হত্যা করে, মানুষকে হত্যা করে, গুম করে, সে আবার কি দেশের বাংলাদেশের জাতির পিতা হতে পারে? সে আওয়ামী লীগের জাতির পিতা হতে পারে, কিন্তু আওয়ামী লীগের জাতির পিতা কখনোই হতে পারে না। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি ধন্যবাদ। আজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ আমাকে যুক্ত হওয়ার জন্য। কলকাতা থেকে যুক্ত হওয়া সুকান্ত বাবুকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার কাছে এই প্রশ্ন যে উনি এই সংখ্যালঘুদের নিয়ে প্রশ্ন করেছেন, তো উনি একজন বিশ্লেষক, ওনার সত্য অনুসন্ধান করে তারপর তো কথা বলা সমীচীন বলে আমি মনে করি। তো বাস্তবতা কোনটা, বাস্তবে কোনটা ঘটছে? আমার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমি হিন্দু প্রধান এলাকায় বাস করি। একটা ঘটনা যদি আমাকে দেখাতে পারেন, ঘটে নাই, আমার টাঙ্গাইলে ঘটে নাই, পার্শ্ববর্তী এলাকায় ঘটে নাই, বিক্ষিপ্তভাবে বাংলাদেশে দু একটা ঘটতে পারে। তো সেইগুলোকে আপনারা আপনাদের দেশীয় মিডিয়া ভুলিয়ে ফাঁপিয়ে বিভিন্নভাবে এমন ভাবে প্রচার করা হচ্ছে যে এই যে একটা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, আজকে যেভাবে তথ্যগুলো আসছে গা শিহরিত হওয়ার মতো, চমকটের মতো, সেই জায়গায় আপনারা ওই ইস্যুগুলোকে সামনে আনছেন। আজকে আপনারা 2014 সালে সুজাতা সিংকে কেন বাড়িয়েছিলেন? বাংলাদেশের উপর নগ্ন হস্তক্ষেপ ছিল না সেটা? আপনি 2008 সালে প্রণব বাবুর বই থেকে পড়েন যে উনি কি লিখেছেন, বাংলাদেশের উপর সরাসরি হস্তক্ষেপ নয়। আপনি স্বামী স্ত্রী সম্পর্কে কি বলবেন? 2018 সালে 2024 সালে নির্বাচনে কেন শাসক দলে একটা দলে বলছিল যে দিল্লি আছে আমরা আছি? এই কথাগুলো আপনারা জানেন না? তা আপনারা কি শুধুমাত্র ওই দলটাকে, একটা ব্যক্তিটাকে ওই শাসন ব্যবস্থা রেখে আপনার সব নিয়ে যান বাংলাদেশ থেকে, এইটাই উদ্দেশ্য? না বাংলাদেশ জনগণের সাথে সম্পর্ক রাখা? একটা নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দল নেত্রী, এবং বিরোধী দলের বাংলাদেশের ইতিহাসে না বা পৃথিবীর ইতিহাসে বিরল আছে যে একটা আন্দোলনের মাধ্যমে পরাজিত হয়ে 116 আসন নিয়ে ফিরে আসা, পৃথিবীর ইতিহাসে নাই। তাকে যখন বলা হয় যে ওই টুস করে ফেলে দেব, তাকে বলা হয় কত নির্মম বক্তব্য যে মরে না, এই সব বক্তব্য দেখা, ওটা আপনাদের শোনেন না? ওই কথাগুলো আপনাদের কাছে যায় না? তো এই যে ডক্টর ইউনূসকে নিয়ে 2টা চুবানি দেব, যারা বিশ্বনন্দিত মানুষ, নোবেল লরিয়েট, তাকে নিয়ে যখন বলা হয় 2টা চুবানি দিয়ে তুলবা, সেটা আপনাদের কাছে যায় না? আপনারা ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনায় যেতে হবে। মতো একটা দলের পিছনে আছেন, একটা ব্যক্তিকে লালন করছে। বাংলাদেশ জনগণের সাথে আপনাদের সম্পর্ক এই জন্য বিরূপ হচ্ছে, বাংলাদেশ জনগণ ভারত থেকে সম্পূর্ণ বিরূপ হচ্ছে, এবং কোনো প্রতিবেশী আপনার সাথে নাই,